আমরা আজকে ক্লাস 12-এর যে প্রথম কবিতাটা আছে সিলেবাসে, অন কিলিং আ ট্রি, জীব প্যাটেল কবির নাম। ইনি একজন গুজরাটি পোয়েট, জীব প্যাটেল। ওনার লেখা কবিতা অন কিলিং আ ট্রি। কবিতাটা শুরু করার আগে কয়েকটা কথা বলে নিচ্ছি। প্রথমত, এই কবিতাটা ফ্রি ভার্সে লেখা হয়েছে, অর্থাৎ কবিতাটার মধ্যে কোনো নির্দিষ্ট ছন্দ নেই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই প্রশ্নটা প্রায় শর্ট কোয়েশ্চেনে দেয়, হুইচ ফর্ম হ্যাজ বিন ফলোড ইন রাইটিং দিস পোয়েম। দ্য ফর্ম হ্যাজ বিন ফলোড ইন রাইটিং দিস পোয়েম ইজ ফ্রি ভার্স। এখানে ফ্রি ভার্স ব্যবহার করা হয়েছে। এটা একেবারে শেষে লেখাও আছে, ইন্ট্রোডাকশনের সেকেন্ড প্যারার শেষের দিকে লেখাও আছে ফ্রি ভার্স। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই সব স্টুডেন্টের আন্ডারলাইন করে রাখা উচিত। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে কবিতাটার বিষয়বস্তু। কবিতাটাকে আসলে আমরা আমাদের বোঝার সুবিধের জন্য তিনটে ভাগে ভাগ করতে পারি। প্রথমত, প্রথম যে লাইনটা আছে, ইট টেকস মাচ টাইম টু কিল এ ট্রি, এখান থেকে শুরু করে এই লাইনটার পর থেকে 9 নম্বর লাইন পর্যন্ত স্প্রাউটিং লিভস, 1 2 3 4 5 6 7 8 9, এই 9 নম্বর লাইন পর্যন্ত স্প্রাউটিং লিভস পর্যন্ত হলো ফার্স্ট স্ট্যাঞ্জা। ফার্স্ট স্ট্যাঞ্জাটাকে আমরা বলতে পারি গ্রোথ অফ দ্য ট্রি। এটার পাশে তোমরা লিখেও নিতে পারো, সেটা খুব বেটার হয়। পেন্সিল দিয়ে এই স্ট্যাঞ্জাটার পাশে লিখে নাও গ্রোথ, GROWTH, গ্রোথ অফ দ্য ট্রি, গ্রোথ অফ দ্য ট্রি। আচ্ছা, তারপরের যে স্ট্যাঞ্জাটা, সো হ্যাক অ্যান্ড চপ থেকে শুরু করে, এটা পরের পাতায় সো হ্যাক অ্যান্ড চপ থেকে শুরু করে নো আক পর্যন্ত, টু ফরম্যাট সাইজ পর্যন্ত তারপরের স্ট্যাঞ্জা। অর্থাৎ এখানে 5টা লাইন আছে, আর এখানে আছে 4টে লাইন, আবার 9টা লাইন। এই 9টা লাইন নিয়ে হচ্ছে সেকেন্ড স্ট্যাঞ্জা। এই সেকেন্ড স্ট্যাঞ্জাটা আমরা এরকমভাবে ব্যাপারটাকে বলতে পারি, এটা প্রথম এই ফার্স্ট পাতায় এবং দ্বিতীয় পেজ, দুটো পেজ মিলিয়ে তোমরা লিখতে পারো, কিংবা দ্বিতীয় পেজের পাশেও এখানটাতেও লিখতে পারো, এরকম জায়গাতেও লিখতে পারো যে এটা হচ্ছে অ্যাটেম্পট টু কিল দ্য ট্রি। অ্যাটেম্পটস, একটা এস ব্যবহার করা উচিত। অ্যাটেম্পটস টু কিল দ্য ট্রি, ATTEMPTS, অ্যাটেম্পটস টু কিল দ্য ট্রি। এটা হচ্ছে সেকেন্ড স্ট্যাঞ্জা। এবং থার্ড স্ট্যাঞ্জা হচ্ছে যেটা বেশ বড়, নো থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত, অ্যান্ড দেন ইট ইজ ডান, এই পর্যন্ত যে স্ট্যাঞ্জাটা আছে থার্ড স্ট্যাঞ্জা। এই স্ট্যাঞ্জাটা অ্যাকচুয়ালি এখানেই বলা হয়েছে দ্য ডেথ অফ দ্য ট্রি, দ্য ডেথ অফ দ্য ট্রি, কিংবা ডেথ অফ দ্য ট্রি, গাছটার মৃত্যু। কবিতাটার মূল বিষয়বস্তু কিন্তু মানুষ তার নিষ্ঠুরতার জন্য কী করে গাছ তথা অন্যান্য প্রাণীদের ধ্বংস করছে, সেটাই হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু। মানুষ নিজের প্রয়োজনে, নিজের স্বার্থে গাছ এবং অন্যান্য প্রাণীদের ধ্বংস করছে, অতীতেও করেছে, ভবিষ্যতেও করবে। এটা নিয়েই কবিতাটা বলা হয়েছে। এবং কবিতাটা বেশ খানিকটা সার্কাস্টিক্যালি বা আয়রনিক্যালি, অর্থাৎ বিদ্রুপাত্মকভাবে কবি এই কবিতাটা লিখেছেন
সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। কবিতাটা শুরু করছি। It takes much time to kill a tree. একটা গাছকে হত্যা করতে প্রচুর সময় লাগে। দেখো, যেন বলা হচ্ছে যে সহজেই একটা গাছকে হত্যা করা যায় না। Not a simple jab of the knife will do it. জ্যাব মানে একটা কোপ, নট আ সিম্পল জ্যাব, একটা সামান্য কোপে, অফ দ্য নাইফ ছুরির একটা সামান্য কোপে, নট উইল ডু ইট, এটা করা যাবে না। ছুরির একটা সামান্য কোপে গাছটাকে হত্যা করা যাবে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। এটা বেড়ে উঠেছে, ইট হ্যাজ গ্রোন স্লোলি, ধীরে ধীরে, কনজিউমিং দ্য আর্থ, কনজিউম করা মানে গ্রহণ করা, আর্থ মানে অ্যাকচুয়ালি এখানটায় পৃথিবী নয়, আর্থ মানে মাটি, অর্থাৎ গাছটি মাটি থেকে তার খাদ্যরস শোষণ করে বেড়ে উঠছে। The sustenance the tree is consuming is sustenance from the soil. গাছটা তার জীবনী শক্তি মাটির থেকে গ্রহণ করছে এবং এরকমভাবে ধীরে ধীরে বেড়ে উঠছে। রাইজিং আউট অফ ইট, ইট মানে কিন্তু আর্থ অর্থাৎ মাটি, মাটির থেকেই গাছটা বেড়ে উঠছে। ফিডিং আপন ইটস ক্রাস্ট, ফিড মানে খাওয়ানো, আপন ইটস ক্রাস্ট, ক্রাস্ট মানে হচ্ছে ওপরের যে ত্বক বা ওপরের যে স্তর, যে কোনো কিছুর ওপরের স্তরটা হচ্ছে ক্রাস্ট। যেমন এই যে টেবিলটা আমরা যে টেবিলের ওপর বইটা রাখা হয়েছে, টেবিলের যে উপরের অংশটা, এই যে সাদা অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা যেতে পারে ক্রাস্ট অফ দ্য টেবিল, মানে এটাই হলো মানে টেবিলের উপরের অংশ। ঠিক সেরকম ফিডিং আপন ইটস ক্রাস্ট, সে তার খাবার সংগ্রহ করছে মাটির ওপরে থেকে, অর্থাৎ গাছটা মাটির ওপরে থাকে, সেখান থেকেই সে খাবার সংগ্রহ করছে। সেখান থেকে বলতে মাটির নিচ থেকে সে খাবার সংগ্রহ করছে, কিন্তু গাছটা নিজে অবস্থান করছে মাটির ওপরে। অ্যাবজর্বিং, অ্যাবজর্ব মানে শোষণ করা, ইয়ার্স বছরের পর বছর ধরে, অফ সানলাইট সূর্যের আলো, এয়ার বাতাস, ওয়াটার জল। সানলাইট আমরা জানি সূর্যের আলো থেকে গাছ অ্যাকচুয়ালি ফোটন কণা সংগ্রহ করে, ফোটন পার্টিকলস, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ ফোটন পার্টিকলস বা ফোটন কণা সংগ্রহ করে। এয়ার বাতাস থেকে গাছ কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে খাদ্য প্রস্তুত করার জন্য। ওয়াটার জল, জলটা গাছ মাটির তার শিকড়ের মাধ্যমে, জাইলেম কলার মাধ্যমে জল গাছ শোষণ করে, এবং শুধু জল নয়, জলের সঙ্গে আরও অনেক মিনারেলস, ভিটামিনস ইত্যাদিও গাছ শোষণ করে একই সঙ্গে। অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড, লেপ্রাস, লেপ্রাস কথাটার দুটো অর্থ হতে পারে। একটা হতে পারে লেপ্রসি, অর্থাৎ কুষ্ঠ রোগীদের লেপ্রাস বলে, তাদের গায়ের চামড়া প্রচণ্ড খসখসে হয়ে যায়, সেই জন্য সেটাকে মানে কুষ্ঠ রোগী বা লেপ্রসি পেশেন্টদের লেপ্রাস স্কিন বলা হয়, গায়ের চামড়া। আর লেপ্রাসের এইখানে যে অর্থটা সেটা হচ্ছে খসখসে, কেন গাছের গায়ের চামড়া তো মানুষের চামড়ার মতো মসৃণ হয় না, খসখসে চামড়া, সেই জন্য। আর হাইড মানে অ্যাকচুয়ালি কোনো মানুষের চামড়া ছাড়া অন্য যে কোনো কিছু চামড়াকে হাইড বলা যেতে পারে। বিশেষ করে হাইড বলতে মূলত অন্যান্য মানে পশুদের চামড়াকেই বলা হয়, অন্যান্য মানে পশুদের চামড়াকেই বলা হয়, সেটাই হচ্ছে হাইড। স্প্রাউটিং লিভস,
স্প্রাউটিং লিভস মানে হচ্ছে, স্প্রাউট মানে হচ্ছে মানে নতুন করে বেরিয়ে আসা, অঙ্কুরিত হওয়া, এবং সেই শক্ত খসখসে যে গাছের যে চামড়া, অর্থাৎ এক কথায় গাছের যে ছাল, সেই ছাল থেকে বেরিয়ে আসছে লিভস মানে পাতা, অর্থাৎ গাছের পাতা, নতুন নতুন পাতা। তাহলে প্রথম স্ট্যান্ডার্ড আমরা যেটা পাচ্ছি সেটাকে আমি আর একবার সাম আপ করে দিচ্ছি। একটা গাছ, এটাকে যেটা বলছি এটা একটু চোখ বন্ধ করে শোনো, বইয়ের দিকে দেখতে হবে না। একটা গাছকে হত্যা করা মোটেই সহজ কথা নয়। ছুরির এক কোপে গাছটাকে হত্যা করা যাবে না, কারণ গাছটা দীর্ঘদিন ধরে মাটির থেকে খাদ্যরস শোষণ করেছে, তার জীবনী শক্তি শোষণ করেছে, এবং মাটির ওপরেই গাছটা বড় হয়ে উঠেছে। সে বছরের পর বছর ধরে সূর্যের আলো, বাতাস, জল শোষণ করেছে, এবং তারপর তার সেই খসখসে ছাল, খসখসে গাছের যে বাকল, সেখান থেকে বেরিয়ে এসছে কচি সবুজ পাতা, টেন্ডার গ্রিন লিভস। এটাই হলো ফার্স্ট স্ট্যান্ডার্ড। এবারে আমরা আসি তার পরবর্তী স্ট্যান্ডার্ড। সো হ্যাক অ্যান্ড চপ। হ্যাক মানে হচ্ছে কোপানো, আর চপ মানে হচ্ছে কুচি কুচি করে কাটা। সো হ্যাক অ্যান্ড চপ। তাই তোমরা গাছটাকে কোপাও যত ইচ্ছা এবং কুচি কুচি করে কাটো, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট। কিন্তু শুধুমাত্র এতেই, দিস অ্যালোন, অ্যালোন মানে একা, অনলি, শুধুমাত্র এতেই হবে না, গাছটাকে হত্যা করা যাবে না, তোমাদের উদ্দেশ্য সফল হবে না। নট সো মাচ পেন উইল ডু ইট। নট সো মাচ পেন, প্রচণ্ড যন্ত্রণাও এটা করতে পারবে না। একটা মানুষের যদি হাত কেটে যায়, আমরা যখন পেন্সিল কাটতে যাই কিংবা বঁটি দিয়ে কোনো কিছু কাটতে যাই, কোনো মানে শাকসবজি কিংবা কোনো ফল, সামান্য যদি একটু আঙুল কেটে যায় তখন আমাদের কতটা যন্ত্রণা হয় চিন্তা করো। আর আমরা যখন গাছটাকে কাটি, আমরা জানি যে গাছটা একটা প্রাণী, গাছেরও প্রাণ আছে, তবু একবারও ভাবি না গাছটা কতটা যন্ত্রণা পাচ্ছে। যতগুলো কোপ দিচ্ছি, গাছটা তত বেশি যন্ত্রণায় শিউরে উঠছে, কেঁপে কেঁপে উঠছে বারবার। সেটাই বলা হচ্ছে নট সো মাচ পেইন উইল ডু ইট। প্রচুর যন্ত্রণা পাবে গাছটা, তাতেও কিন্তু গাছটা মারা যাবে না, গাছটাকে হত্যা করা যাবে না। দ্য ব্লিডিং বার্ক উইল হিল। এই ব্লিডিং বার্ক, ব্লিডিং মানে রক্তাক্ত, বার্ক মানে গাছের ছাল। এই রক্তাক্ত ছাল, এখানে রক্তাক্ত কথাটা বলা হয়েছে তার পেছনে কারণটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি গাছ যেহেতু প্রাণী, সেই জন্য তাকে এখানে হিউম্যান বিইং বা মানুষ হিসাবে কল্পনা করা হয়েছে। একটা মানুষকে যদি কোপানো হয়, তার যেরকম পুরো দেহটা, পুরো শরীরটা রক্তাক্ত হয়ে যায়, ঠিক সেরকম গাছটাকে কোপানো হচ্ছে। কবি কল্পনা করছেন গাছটাও যেন রক্তাক্ত হয়ে যাচ্ছে, যেহেতু গাছও হচ্ছে একটা প্রাণী। তার সেই ব্লিডিং বার্ক, সেই রক্তাক্ত ছাল যেমন মানুষের চামড়া, সেই রক্তাক্ত ছাল উইল হিল। হিল মানে সুস্থ হয়ে ওঠা। সেই গাছটার যে রক্তাক্ত ছাল ছিল সেটাও আবার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। রিকভার, কাম রাউন্ড। ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। ক্লোজ টু দ্য গ্রাউন্ড মানে মাটির খুব কাছাকাছি জায়গা থেকে। উইল রাইজ কার্লড গ্রিন টুইগস। রাইজ মানে বেড়ে উঠবে, কার্লড মানে কোঁচকানো, কুঁচকে থাকা, গ্রিন টুইগস সবুজ পাতা। টুইগ শব্দটার মূল অর্থ হচ্ছে দুটো পাতা একটা কুঁড়ি। খুব ছোট্ট অবস্থায় দুটো পাতা একটা কুঁড়ি, একেই টুইগস বলে। অ্যাকচুয়ালি চা গাছ
থেকে যখন চা পাতা তোলা হয় ঠিক এই ফর্মেই তোলা হয়, 2 leaves and a bud, 2 leaves and a bud, দুটো পাতা একটা কুড়ি। এই ফর্মেশনটাকেই অ্যাকচুয়ালি টুইগস বলা হয়। এখানটায় বলছে গাছটার একদম নিকটবর্তী মানে মাটির নিকটবর্তী জায়গা থেকে আবার ধীরে ধীরে কচি সবুজ পাতা গোটানো অবস্থায় মাথা তুলবে, অর্থাৎ ছোট ছোট গাছের পাতা আবার বেরোতে আরম্ভ করবে, সবুজ পাতা। সবুজকে প্রাণের প্রতীক বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার সবুজ পাতা কবিতাতে বলেছেন, ওরে সবুজ ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। সবুজ তারুণ্যের প্রতীক, যৌবনের প্রতীক। এই কচি সবুজ পাতা ধীরে ধীরে আবার জন্মগ্রহণ করবে, আবার বেড়ে উঠবে। মিনিয়েচার বাউজ, মিনিয়েচার মানে খুব ছোট্ট, সামান্য, ভেরি লিটল। এটা বাও, উচ্চারণটা বাও, BOUGH, বাউজ। বাও মানে হচ্ছে ব্রাঞ্চ, গাছের ডাল, বাউজ, সুতরাং ব্রাঞ্চেস। ছোট ছোট ডালপালাগুলো, হুইচ, যেগুলো ইফ আনচেকড, আনচেক মানে পরীক্ষা না করা, যদি সেগুলো পরীক্ষা না করা হয়, উইল এক্সপ্যান্ড এগেইন, এক্সপ্যান্ড মানে বেড়ে ওঠা, আবার বেড়ে উঠবে। এখানে আনচেক কথার অর্থ পরীক্ষা না করা হয় এই সেন্সে বলা হয়েছে, তোমার যদি উদ্দেশ্য থাকে গাছটাকে হত্যা করা, তাহলে গাছটাকে তুমি যদি বারবার পরীক্ষা না করো, অর্থাৎ গাছটা কতটা বাড়লো, আবার আমি কেটে ফেলবো গাছটাকে, এই পরীক্ষাটা তুমি যদি না করো, তাহলে সেই আনচেকড বাও অর্থাৎ অপরীক্ষিত যে গাছের ডাল, সেটা আবার বেড়ে উঠবে টু ফরমার সাইজ। ফরমার মানে আগের বা প্রাক্তন, আগের আকার প্রাপ্ত হবে, অর্থাৎ গাছটা আবার আগের আকার ফিরে পাবে, আগের জায়গায় গাছটা আবার চলে যাবে। আজ এই দুটো স্ট্যাঞ্জা রইল। এই স্ট্যাঞ্জাটার আরও একটা নাম আমরা দিতে পারি, সেটা হচ্ছে এন্ডেভিয়ার টু সেভ। এন্ডেভিয়ার মানে চেষ্টা, ENDEVOUR, এন্ডেভিয়ার টু সেভ ইটসেলফ, এন্ডেভিয়ার টু সেভ ইটসেলফ, নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করা, এটাও এই স্ট্যাঞ্জাটার নাম হতে পারে। তাদের জন্য 1 মাসের রেশন সহ খাদ্য কিট নিশ্চয়ই পৌঁছে দেওয়া হলো, সেটা আমাদের সরকারকে করতে হবে। আমার মনে হয় এই থিমটা আমাদের গ্রহণ করা উচিত।